যখন তারা জানতে পারবে ময়না ওষুধ খেয়েছে তখন তখন কি বলবেন? তখন যা বলার আপনি বলবেন, আপনি তো সবই জানেন। আপনার ভাই বুঝতে পারছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না কারণ আমি বুঝতে চাই না। এটা ক্লিয়ার? খান সাহেব কি শুনতে পাচ্ছেন না নাকি? ফোনটা ধরুন খান সাহেব, ফোনটা ধরুন। একজন তো ফোন ধরে মেজাজ দেখায় আর একজন ফোনই ধরছে না। এদিকে যে আমার কি টেনশন হচ্ছে। ওহো, ফোনটা ধরুন খান সাহেব, ফোনটা ধরুন। ফোনটা ধরুন 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 ধরুন। এমন কি কাজে ব্যস্ত আছেন খান সাহেব যে আমার ফোনটাই ধরছেন না? তাও একবার না, দুবার। তাহলে কি অভি আশিকের মতো খান সাহেবের বাড়িতে গিয়ে হাজির হয়েছে? আর এই কারণেই অভি বলল ব্যস্ত, আশিকের ব্যাপারে কোনো রকম আমার সাথে কথা বলতে চাইল না। খান সাহেব হাজার হলেও ব্যবসায়ী মানুষ। অভিকে হাত করতে পারলেই তো ময়নাকে আমাদের বাসায় পাঠাতে পারবে। হতেই পারে, হতেই পারে। তো আমি থাকতে যদি সত্যই সেটা হয়, তাহলে আমি আছি কিসের জন্য? খান সাহেব, আপনি ডালে চললে চলতে পারেন, কিন্তু আমি তামান্না চৌধুরী পাতায় কি করে চলতে হয় সেটা খুব ভালো করে জানি। টিয়া, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি ময়না ঠিক হয়ে যাবে, কিন্তু আমার চিন্তা ওকে নিয়ে নয়। অভি যেভাবে আব্বুদেরকে জানিয়ে দিয়েছে, তাতে আবার কোনো ফোনও আসেনি। কিন্তু আব্বুরা এসে আমাকে নিশ্চয়ই কিছু না কিছু বলবে। ফুপু নিশ্চয়ই আবার কথা তুলবে ওই জুসের। না, কেউ আসার আগে যদি আমি নিজেই আমার শব্দ স্বীকার করে নিই, নিজের মতো করে সব বুঝিয়ে বলি, তবে তবে নিশ্চয়ই উনি আমাকে এতটা খারাপ ভাবতে পারবেন না। অভি, কিছু কথা বলতে চাই আপনাকে। প্লিজ টিয়া, এখন কিছু শুনতে ইচ্ছে করছে না। আগে ময়না ঠিক হয়ে বাসায় ফিরুক, তারপর যা বলার বলবেন। কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে যাবে। প্লিজ একটু শুনুন আমার কথা। আমি বেশি সময় নিব না। সিস্টার, ময়না কেমন আছে? এখনো ডক্টর দেখছে ওনাকে। সব কিছু হওয়ার আগে আমরা কিছু বলতে পারছি না, সরি।
প্লিজ টিয়া। টিয়া টিয়া ভাইয়ার এমন রূপ আমি আগে আর কখনো দেখিনি। মানে এত রাগ, তারপর এত টেনশন বোধ হয় ভাইয়ার চোখে আগে কেউ কখনো দেখেনি। তাই এখন ভাইয়াকে কিছু না বলাই ভালো। কি হয়েছে আমি তো জানি, আমি সময় হলে ভাইয়াকে বলবো। আপনি আপনি কি বলবেন অভিকে? ময়না কেন ঘুমের ওষুধ খেয়েছে তাকে আপনি জানেন? সেটাই তো আমি জানতে চাই টিয়া। আব্বু, কিন্তু সেসব কথা আমি কিছু তুলতে চাই না। আমি শুধু চাই মহানাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে বাসায় নিয়ে যেতে। কিন্তু ভাইজান, আপনি তো শুধু এখন ময়নাকে নিয়ে ভাবছেন, কিন্তু আমি কিন্তু এখনই জানতে চাই ময়না কিভাবে ঘুমের ওষুধ খেলো। সাজিয়া, তুমি এখানে? তোমাদের নামে বাসায় থাকতে বললাম। সরি ভাইজান, আমি আপনার কথা শুনতে পারলাম না। আপনার কথা শুনে আমার সন্দেহ হয়েছিল, আর এখানে এসে সেই সন্দেহটাই সত্য হয়ে গেল। ময়না কোনো চোট পায়নি, ময়না ঘুমের ওষুধ খেয়েছে। কেন টিয়া? ময়না কেন ঘুমের ওষুধ খেয়েছে? টিয়া, তোমাকে কিন্তু এবার সত্য কথাটা বলতেই হবে। সত্য কথাটা না বললে তুমি কিন্তু পার পাবে না। আমি যেখানে এসেছি ভাবিকে কিন্তু কিচ্ছু বলে আসিনি। তোমার কথা শুনবো, দেন আমি ভাবিকে গিয়ে পুরো সত্যটা বলবো। সব বলো টিয়া, একদম প্রথম থেকে। ক্যামেরা, সাদের পড়ে যাওয়া, এই যে তোমার টেনশন, ডিটেইলে বলো টিয়া। আল্লাহ মানুষকে জীবন দেয়, কিন্তু তার সাথে এত চিন্তা, এত টেনশন কেন দেয়? জীবনে যখনই মনে হয়েছে সব ঠিক হচ্ছে, সব ভালো হচ্ছে, তখনই এমন কিছু ঘটে যে জীবনের সব হিসাব উল্টাপাল্টা হয়ে যায়। এখনো ময়নার বিয়ে ঠিক হয়ে গেল, অত ভালো একটা ছেলে, কিন্তু তারপরে আজ ময়না হসপিটালে, চোট পেয়েছে না কি হয়েছে জানি না। ওদের আব্বুই বা কেন বারণ করলো কাউকে কিছু করতে? সে তো এভাবে কখনো কোথাও যায়নি কোনোদিন। সাদিয়াও যে কোথায় গেল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আল্লাহ, এমন তো কোনো পাপও করিনি যে। ভাবি, সরি ভাবি, আপনাদের খবর না দিয়েই চলে এলাম। কেমন আছেন আপনারা? মানে আছি, এই তো আছি আছি আর কি। সেটা বললে হয় ভাবি? এখন তো আপনাদেরই সময়। বাসার আর কাউকে দেখছি না। খান সাহেব কোথায়? ভাবি, আপনি হয়তো ভাবছেন আমি নিজে থেকে আপনাদের বাড়িতে এসেছি অভি আর আশিক
কিসের জন্য এসছে সেই খবরটা নিতে, কেন এসছে সেই খোঁজ খবর করতে, আসলে কিন্তু ঠিক নয় ভাবি। আমি আসলে এসেছি আপনাদের জন্য, আমাদের এতদিনের সম্পর্কের জন্য, ময়নার জন্য। ভাবি ভাবি আপনি আসলে আমাকে কি জানেন সেটা আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন ভাবি, আমি না চেয়েছিলাম সেদিন অভি আর ময়নার পাঞ্চিনিটা হয়ে যাক, বিয়েটা ভালোভাবে হয়ে যাক, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গেল, হলো না। কিন্তু আজ যখন জানতে পারলাম অভি আর আশিক এখানে এসছে, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। কাউকে কোনো খবর না দিয়ে চলে এলাম, একবার নিচে চোখে দেখতে অভি আর ময়নার ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগাতে পারি কিনা। তুমি তো ভালোই চেয়েছো, তার জন্য চোখের পানি ফেলছো কেন? না ভাবি, আর চোখের পানি ফেলবো না। আমি জানি সব কিছু ঠিক হয়ে যাবে, আবার সব আগের মতো হয়ে যাবে। হ্যাঁ তামান্না, তোমরা আছো বলেই তো আমি মনে জোর পাই, নতুন করে আশার আলো দেখতে পাই। তাহলে ভাবি, আর সময় নষ্ট না করে আপনি অভি আর ময়নার কাছে আমাকে নিয়ে চলুন, দেখি ভেঙে যাওয়া সম্পর্কটা আবার জোড়া লাগানো যায় কিনা, ওদের বিয়েটা কত তাড়াতাড়ি আবার দেয়া যায়। তামান্না, তামান্না, আমি সেটা পারবো না। না, এত কথা বললাম, এত নাটক করে চোখের পানিও ফেললাম, সেটা কি এই কথাটা শোনার জন্য? ভাবি, আপনি এখনো আমাকে নিজের বলে ভাবতে পারেননি। তা নয় তামান্না, আসলে আমি জানি না ওরা ময়নাকে নিয়ে কোথায় গেছে। আর খান সাহেব, উনিও কি জানেন না? না, খান সাহেব ওখানেই গেছে, কিন্তু আমাকে কিছু বলে যাননি। মানে কি এসবের? পুরো ফ্যামিলি মিলেই নাটক সাজিয়েছে মনে হচ্ছে, কিন্তু কি সেই নাটক তা না জানলে তো আমি কিছুতেই কিছু করতে পারবো না। তামান্না, তুমি এক কাজ করো, খান সাহেব বলেছেন ওখানে যে সব দেখে শুনে আমাকে কিছুক্ষণের মধ্যেই ফোন দেবেন। তুমি তুমি বেটার অপেক্ষা করো, সব জানতে পারবে। জি ভাবি, আমি অপেক্ষা করছি। আচ্ছা টিয়া, তোমার কি মনে হচ্ছে না নাটকটা অনেক লম্বা সময় ধরে চলছে? ফুপু, নাটক
নাটক মানে তুমি কি বোঝাতে যাচ্ছ? নাটক মানে আশা করি এখানে সবাই বুঝতে পারছে, শুধু তুমি বুঝতে চাইছো না। আচ্ছা টিয়া, তোমার আর কতক্ষণ সময় লাগবে আমার প্রশ্নের উত্তর দিতে? ফুপু, তুমি যা উত্তর চাচ্ছ তা আমার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ আমি যদি বলিও তুমি তা বুঝতে চাইবে না। তার কারণ তুমি সত্যটা আমাকে বলতে চাইছো না। ফুপু, টিয়া চুপ কর। সাদিয়া, এটা হসপিটাল, এখানে কোনো সিন ক্রিয়েট করো না। কিন্তু ভাইজান, শোনো সাদিয়া, আমি বুঝতে পারছি না তুমি ময়নার কোনো খোঁজ খবর না নিয়ে কেন টিয়াকে নিয়ে পড়েছো। আমরা এখানে এসেছি ময়নাকে সুস্থ মতো বাসায় ফিরে দিতে, ব্যাস এই পর্যন্তই, বাকি সব কথা বাসায় হবে। আঙ্কেল, অভি, ডক্টর কি বললো? ডক্টর এখনো ভিতরে আছেন। ওরা ময়না সম্পর্কে নিশ্চিত না হয়ে কিছু বলতে চাচ্ছেন না। ও ভাইজান, ভাইজান আপনি যাই বলুন না কেন, ময়নার এই অবস্থার জন্য এই টিয়া দায়ী। ভাইজান, টিয়া জুসে ঘুমের ওষুধ মিশিয়েছিল, আর এই টিয়াকে সেভ করার জন্য ময়না জুসটা খেয়েছে। ভাবি, মানে খান সাহেবের একটা ফোন দিতে আর কত সময় লাগবে? কোথায় ওনারা এমন কি করছেন? আমিও বুঝতে পারছি না তামান্না, এত সময় একটা সামান্য কিছুতে এত সময় কিভাবে লাগতে পারে? সামান্য কিছু মানে সামান্য কি মানে ভাবি আমাকে বলবেন? আসলে খুব সামান্য একটা কিছু ঘটেছে, আমাকে উনি বলেছেন। সামান্য একটা কিছু মানে সামান্য একটা কিভাবে আপনি আমাকে না বললে আমি কি করে বুঝবো? হ্যাঁ ভাবি, সাদিয়া, ময়না কেমন আছে? সাদিয়া, ময়না কেমন আছে মানে ময়নার কিছু হয়েছে?